বন্ধুরা, আমি দিলীপ কুমার বিশ্বাস আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ট্যাংরা মাছের ঝোল নিয়ে। ট্যাংরা মাছ ঝোল করার জন্য প্রথমে মাছে একটু লবণ হলুদ লাগিয়ে খাঁটি সরিষার তেলের ভিতরে দিয়ে হালকা ভেজে নেব। এই মাছগুলো কড়াইতে দিলাম তেলের ভিতরে। দেখেন বন্ধুরা, মাছগুলো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আলতো করে মাছগুলি একটু পাত্রে উঠিয়ে রাখলাম। দেখেন মাছগুলি উঠানো হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে দিই। পেঁয়াজ দেওয়ার পর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, যতটুকু লাগে। এরপর হালকা করে নেড়ে দিই। এরপর বন্ধুরা পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া না, জিরা বাটা। আপনারা যেকোনো একটা ইউজ করতে পারেন। আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো মরিচের গুঁড়া যে কোনোটা ব্যবহার করতে পারেন, জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গুঁড়া ব্যবহার করছি না বন্ধুরা। আমি ঘরোয়া উপকরণ দিয়েই নিজের মতো বেটে আমি রান্না করছি। বন্ধুরা, মশলার ভিতরে এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা, পানি দিয়ে একটু কষা নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে দিই। নেড়ে দেওয়ার পর মাছগুলি এরপর জাল দেওয়া জলের ভিতরে মাছগুলি ছেড়ে দিলাম। দেখুন ছেড়ে দেওয়ার পর ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখেন তৈরি হয়ে গেছে আজকে ট্যাংরা মাছের ঝোল। আসুন এভাবে আপনারা সবাই ট্যাংরা মাছের ঝোল রান্না করেন এবং বাসায় পরিবেশন করেন। ধন্যবাদ বন্ধুরা। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন এবং কমেন্টস করেন। ধন্যবাদ আপনাদের।